প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কথা বলবো গত ১.৫ বছর ধরে আমাদের দেশে যে মব চলছে সেটি নিয়ে, এবং ডক্টর ইউনূস যে আমাদের দেশকে কত উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন সেটি নিয়ে। আমরা বেরসিক, আমরা নেগেটিভ বাঙালি, আমরা ডক্টর ইউনূসের এই মন মানসিকতা চিনতে পারছি না। আমরা বেরসিক বাঙালি আমাদের ডক্টর ইউনূসকে কোনোভাবে মূল্যায়ন করতে পারছি না। ডক্টর ইউনূস এই অল্প বয়সে যেভাবে সারা বিশ্ব কাঁপিয়ে এত সুনাম করেছেন, এত এত নোবেল ছাড়াও পুরস্কার নিয়ে এসেছেন, এমনি এমনি নয়। তিনি আমাদের একটি গর্ব, আমাদের একটি অহংকার। তিনি এই বয়সেই, এই অল্প বয়সেই কত রকমের কোম্পানি করেছেন, কত রকমের ফ্যাক্টরি করেছেন, কত রকমের জায়গা জমি নিয়েছেন, বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন এই অল্প বয়সে। আমরা আসলে এই মানুষটিকে চিনতেই পারছি না, বড়ই অভাগা জাতি আমরা। আমি একটু খুলে বলি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। ডক্টর ইউনূস আমাদের দেশটিকে যে উন্নতি করবেন সেটির প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। ডক্টর ইউনূস একটু মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশটাকে উলট পালট করে দিয়েছেন। ছাত্রদেরকে দিয়ে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি সরকার উৎখাত করেছেন। এটি তার নিজের কথা। এটাতে সাধারণ মানুষ, চায়ের আড্ডা, পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে সব জায়গায় নেগেটিভ ছাড়া আর কোনো কথাই বলছে না। আরে ভাই, পজিটিভ দিকে আসেন। আমাদের ছাত্র ভাইয়েরা এখন লেখাপড়া করছে না, লেখাপড়া বাদ। লেখাপড়া দরকারটা কি? এই যে গত ১.৫ বছর ধরে তারা মব করছে, এটাই তো একটা বিশাল বিশাল পুঁজি। এটা কয়জনে করতে পারে বলেন তো? সারা পৃথিবীর সব দেশ দেখেন তো, কয়টি দেশে এমন করছে ছাত্ররা? একমাত্র বাংলাদেশ। ইভেন ২ দিন আগেও এই যে নেপাল, তারাও নাকি বলেছে যে বাংলাদেশের মতো হতে দিবে না। আরে তারা বোকা, সেই কারণে তারা হতে দিবে না। দেখুন, আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা যেভাবে মব করে অল্প বয়সে লেখাপড়া বাদ দিয়ে রাজনীতি করছে, মব করছে, টাকা ইনকাম করছে, এটা কি চিন্তা করে দেখেন যে সারা বিশ্বের কোন স্টুডেন্ট পাচ্ছে? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা অনেকেই বলেন যে সারা বিশ্ব থেকে বাংলাদেশের স্টুডেন্টদেরকে আর লেখাপড়া করতে দিচ্ছে না। গল্লায় যাক, সব দেওয়ার দরকার নেই। আমি আপনাদেরকে একটি হিসাব দিচ্ছি, দেখেন। ধরুন ফ্রান্সের প্রেসিডেন্ট ওই যে মাকুমামা, ওই মাকুমামা গদি ছাড়বে না, কোনোভাবেই গদি ছাড়বে না। এখন তাহলে তার বিরোধী পক্ষ আছে, বিরোধী পক্ষরা আমাদের ইউনূস স্যারকে একটু কন্ট্যাক্ট করবে, আমাদের স্টুডেন্টরা ওখানে যাবে যাবে যাবে, এরপর সেখানে একটা আন্দোলন হবে, সেটাও একটু মেটিকুলাস ডিজাইনে। এবং এই মেটিকুলাস ডিজাইনে সেখানে একটি আন্দোলনের পর সহিংসতার পর সেখানকার পুলিশ মারা, ঘরবাড়ি পুরা, সরকারি সম্পত্তি পুড়ে টুড়ে দিয়ে সে দেশটাকে দখল করা। তাহলে কি সেটা বাংলাদেশ হবে না? সেটাও এক প্রকার বাংলাদেশ হয়ে যাবে। আবার ধরেন এই যে আমাদের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাকু, উনি কোনোভাবেই ছাড়ছেন না তার ক্ষমতা। এখন উনার বিরোধী দল আছে না, উনার বিরোধী দল বা আমাদের দেশের যে বর্তমান অবস্থা, এটাকে দেখে অনুসরণ করে তাদের ছাত্রদেরকে পাবে না, কারণ তারা বোকাশোকা, তারা আন্দোলন এত জানে না, বুঝে না, করতেও পারবে না। তখন কি হবে? তখন আমাদের ডক্টর ইউনূস স্যারকে অবশ্যই কন্ট্রাক্ট করবে, আসেন আমরা একসাথে আন্দোলন করি, আপনার মেটিকুলাস ডিজাইনটাকে এবার আমরা ফলো করি। তারপর কি হবে? তারপর হলো বাংলাদেশ থেকে রাশিয়ায় এই আমাদের পোলাপানরা যাবে 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 যাবে। তারপর এক সময় সেখানে আন্দোলন শুরু হবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তারপরে এরে ধরো, ওরে মারো, ওর ঘরবাড়ি পুড়ায় দাও, ও সরকারি ঘরবাড়ি বা সরকারি যত স্থাপনা ভেঙে দাও, পুড়িয়ে দাও, পুলিশ মারো, তারপর খেলা খতম। কী হবে এখন? সরকার পতন,
তারপর তারপর হবে এটা রাশিয়া এবং বাংলাদেশ দুইটাই মিলে একটি দেশ, রাবাং। রাবাং। এমন আরও অনেক দেশ আছে, ধরুন আমেরিকা। আমেরিকাতেও যে কোনো সময় হবে না তা কিন্তু নয়, কারণ আমেরিকার যে প্রেসিডেন্ট এখন, উনি কিন্তু আমাদের স্যারকে খুব একটা পছন্দ করেন না, আমাদের ছাড়কে কোনোভাবেই উনি পছন্দ করেন না। তাহলে সেখানে বিরোধী দল আছে, আর এই বিরোধী দল আমাদের দেশের সাহসী যোদ্ধা, জুলাই যোদ্ধা, সাহসী যোদ্ধা হিজবুত তাহরির, তারপরে এই যে হাদি কাকা মারা গেল, আহারে হাদি কাকা রে, এই হাদি কাকার মতো এমন সংগঠন, হ্যাঁ, এমন সংগঠনগুলোকে নিয়ে যাবে আমেরিকায়। নিয়ে গিয়ে কি শুরু হবে জানেন? এই যে খেলাটা শুরু হবে। আচ্ছা বলুন তো, তাহলে আমাদের দেশের এই জেনজি, আমাদের দেশের এই যে জুলাই যোদ্ধা, এরা আমাদের সম্পদ না? এরা আমাদের সম্পদ। এরা যদি মনে করেন 50টা দেশে যায়, এমন বিপ্লব ঘটায়, এমন সরকার পতন ঘটে, তাহলে ধরেন ফ্রান্সের জায়গায় হবে ফ্রাবাং, আর আমেরিকার জায়গায় হবে আবাং, অর্থাৎ অর্ধেক আমেরিকা অর্ধেক বাংলাদেশ, আবাং। এটাই হবে। আমি আপনাদেরকে অনেক আগে বলেছি যে বিভিন্ন দেশের সরকার ভিসা বন্ধ করে দেবে স্টুডেন্টদের জন্য, এখন তাই হয়েছে। আর এটাই হলো সবচেয়ে মজার পজিটিভ কি জানেন? ওই দেশের সরকার ভিসা বন্ধ করছে, আর বিরোধী পক্ষ আমাদের দেশের স্টুডেন্টদেরকে টানবে গোপনে গোপনে। এটাই হলো মজার বিষয়। আপনারা বিশ্বাস করুন আর না করুন, অনেকে এটা বুঝেছেন, যার কারণে ইউনূস স্যারকে 5 বছর নয়, 10 বছর নয়, 50 বছর ক্ষমতায় দেখতে চান। আর আমরা এই চায়ের দোকানের আড্ডাবাজি আর সাধারণ মানুষ এটা বুঝেই নেই, যে কারণে তারা এই আমাদের ইউনূস স্যারের, আমাদের মহান এই ব্যক্তির সবাই নেগেটিভ। আরে কিসের ভোট? এত ভোট দরকার নেই। আরে বিএনপি শুধু ভোট চায়, এরা চায় ক্ষমতার জন্য। ক্ষমতা করে কী বাল ছিড়াবে ভাই? কি ছিড়াবে এমন? আমাদের ইউনূস স্যার যে মেটিকুলাস ডিজাইন করেছেন, উনাকে 50টা বছর সবাই আমরা সময় দিই, 50, বেশি না, অল্প কয়টা দিন, মাত্র 50 বছর, দেখেন কি হয়। উনি এখন তো এক দেশ আরেক দেশকে যুদ্ধ করে নেওয়া যায় না, আমরা তো ছোট্ট দেশ, আমরা তো পারবো না আরেকটি দেশ দখল করতে। তাহলে কি হবে? আমরা এভাবে দখল করতে পারবো। যেমন ধরেন লাইবেরিয়ার অন্তত 50% মানুষ এখন বাংলা ভাষায় কথা বলে, তারা কিন্তু অর্ধেক বাঙালি। এবং বাংলাদেশের সেনাবাহিনীর বিশাল অঙ্ক লাইবেরিয়ায়, আর ওই লাইবেরিয়ার বিশাল মানুষজন এখন বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশকে চিনে, এবং বাংলাদেশের মানুষ অনেকেই এখন যায় লাইবেরিয়ায় ব্যবসা করতে। তাহলে অর্ধেক লাইবেরিয়া অর্ধেক বাংলাদেশ হয়ে যাচ্ছে। এই যে খেলাটা, এই যে মেটিকুলাস ডিজাইনটা, এটাই হলো আমরা সাধারণ মানুষ, মানে বেজম্মা মানুষ, বাঙালি আমরা বুঝি না, বাঙালি আমরা বুঝতে চাই না, বাঙালি আমরা শুনতে চাই না এসব কথা। এটাই হলো সবচেয়ে আমাদের খারাপ অভ্যাস। আপনারা ডক্টর ইউনূসকে চিনুন, আমাদের স্যারকে চিনুন, আমাদের স্যারকে অবশ্যই সমর্থন করুন। আর এই যে জেনজি যারা এখন, যারা জুলাই যোদ্ধা, তাদের বাবা মারাও কিন্তু চিনেছেন, তাদের বাবা মারাও কিন্তু বুঝেছেন স্যারকে আর তাদের বাচ্চাদেরকে, যেই কারণেই তারাও এখন খুশি, মহা খুশি। আমাদের ছেলেরা, এই যে ছেলেরা যারা ইন্টার পড়ছে, যারা মেট্রিক পড়ছে, তারা এখন লক্ষ লক্ষ টাকা কামাই করছে। তারা আগামী দিনে বিভিন্ন দেশ গিয়ে জয় করবে। কি মজা! আহা, কি মজা ভাই! আপনারা কেন বুঝেন না এই জিনিসটা? আপনারা এত গদ্ধব কেন? আসুন সবাই মিলে আমরা নেগেটিভটাকে পজিটিভ করে নেই। এই নেগেটিভটাকে পজিটিভ করলেই আমাদের এই মানব সম্পদ অনেক বেশি, এই মানব জনগণ অনেক বেশি সম্পদে পরিণত করতে পারবো। আমরা আমাদের স্যারকে অনুসরণ করি, এটাই হলো আমার শেষ কথা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।